আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আজকে আলোচনা করব মনোপজ নিয়ে। আর এই মনোপজটা সম্বন্ধে আমাদের অনেকেরই নানাবিধ কুসংস্কার আছে। আর এটার ফলাফলটা কেমন বা এই সমস্যা হলে কি হয় এই সংক্রান্ত বেশ কিছু জিজ্ঞাসার জবাব আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো শুরু করি মনোপজ দিয়ে। মনোপজ হলো একটি শারীরিক প্রক্রিয়া যা মহিলাদের জীবনের একটি নির্দিষ্ট সময় ঘটে। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বছর বয়সের মধ্যে এটা হয়। এটি মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যাওয়ার প্রক্রিয়া, যার ফলে একটি মহিলার জীবনে প্রজনন ক্ষমতা আর থাকে না। মেনোপজের সময় মহিলাদের শরীরে অনেক হরমোনাল পরিবর্তন ঘটে, বিশেষ করে এস্ট্রোজেন হরমোনের পরিমাণ কমে যায়। কারণ: প্রাকৃতিক বয়সগত কারণ। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে মহিলাদের মেনোপজ ঘটে, যখন ডিম্বাশয়ের কার্যক্ষমতা কমে যায় এবং এবং মাসিক চক্র বন্ধ হয়ে যায়। দ্বিতীয়, সার্জিক্যাল মেনোপজ। কিছু কিছু মহিলার ক্ষেত্রে সার্জারি, যেমন ডিম্বাশয় বা জরাশয় অপারেশনের ফলে প্রাকৃতিক মেনোপজ না হয়ে দ্রুত মেনোপজ ঘটে থাকে। তারপরে রেডিয়েশন বা কেমোথেরাপি। ক্যান্সারের চিকিৎসা হিসাবে রেডিয়েশন বা কেমোথেরাপি করলে ডিম্বাশয়ের কার্যক্ষমতা কমে যেতে পারে, যার ফলে মেনোপজ দ্রুত শুরু হয়ে যায়। তারপরে হরমোনাল সমস্যা। কিছু মহিলার শরীরের হরমোনের অস্বাভাবিকতা, যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, থাইরয়েড ডিসঅর্ডার থাকতে পারে, যা মেনোপজের আগে বা পরে সমস্যার সৃষ্টি করতে পারে। অতিরিক্ত মানসিক চাপ বা শারীরিক চাপ। মানসিক বা শারীরিক অত্যাধিক চাপও মেনোপজের সময় পরিবর্তন আনতে পারে। লক্ষণ: মেনোপজের সময় মহিলাদের শরীরের হরমোন পরিবর্তন ঘটে, যা বিভিন্ন ধরনের লক্ষণ সৃষ্টি করতে পারে। কিছু সাধারণ লক্ষণ আপনাদের সামনে আলোচনা করছি। এক, মাসিক বন্ধ হয়ে যাওয়া। মেনোপজের প্রধান লক্ষ্য হলো মাসিক বন্ধ হয়ে যাওয়া, যা অন্তত ১২ মাস পর্যন্ত স্থায়ী থাকে। তারপরে গরম ঝাঁকি বা হট ফ্লাশ, এক ধরনের অস্বস্তিকর গরম অনুভূতি, যা সাধারণত শরীরের উপরের অংশে, বিশেষত মুখ, গলা বা বুকের কাছে অনুভূত হয়। এটি রাতের বেলা এবং দিনে ঘটতে পারে। তারপরে শরীরের তাপমাত্রার পরিবর্তন। রাতে অতিরিক্ত ঘাম হওয়া, যা মেনোপজের সঙ্গে সম্পর্কিত। এটি ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। তারপরে মনস্তাত্ত্বিক সমস্যা। মেজাজের পরিবর্তন, উদ্বেগ, দুশ্চিন্তা, বিষণ্ণতা, অস্থিরতা এর সাথে যোগ হতে পারে। ঘুমের সমস্যা। রাতে ঘুমের সমস্যা হওয়া, ঘুম না হওয়া, হট ফ্লাশের কারণে এটা আরো খারাপ হতে পারে। তারপর শারীরিক দুর্বলতা। দিনের শেষে তীব্র ক্লান্তি বা দুর্বলতা অনুভূত হয়। যৌনাঙ্গের পরিবর্তন। জরায়ুর গায়ে শুষ্কতা, অস্বস্তি বা যৌন মিলনে ব্যথা হতে পারে, কারণ ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়। বুকের ত্বকের পরিবর্তন। ত্বক শুষ্ক বা পাতলা হয়ে যেতে পারে এবং চুলের ক্ষতি হতে পারে বা পাতলা হয়ে যেতে পারে। মেমোরি বা মনোসংযোগের সমস্যা। কিছু মহিলার মেনোপজের সময় স্মৃতিশক্তি বা মনোযোগের সমস্যা সৃষ্টি হতে পারে। হোমিও চিকিৎসা। হোমিওপ্যাথি মেনোপজের উপসর্গের উপশম করতে সহায়তা করতে পারে। এটি মহিলাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারে। কিছু কার্যকরী হোমিওপ্যাথিক রেমেডির নিম্নে আলোচনা করা হলো, যেগুলো ব্যবহার করলে একজন মেনোপজ পেশেন্ট তার এই সমস্যাগুলো থেকে কার্যকরভাবে মুক্ত থাকতে পারেন। তার ভিতর প্রথমে যেটি হচ্ছে সেটা হচ্ছে সিপিয়া। সিপিয়া হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং মেনোপজের কারণে অনুভূতি, ক্লান্তি, মনোযোগের অভাব এবং মেজাজ পরিবর্তন নিয়ে কাজ করে, এবং বিষয়টি বিশেষত স্নায়বিক অসন্তোষ, উদ্বেগের জন্য অত্যন্ত উপকারী। তারপর আছে ল্যাকেসিস। মহিলাদের জন্য যারা শারীরিক উত্তেজনা, মাথা ব্যথা, হট ফ্লাশ অনুভব করেন, সারা শরীরে গরম অনুভূতি অনুভব করেন, এটি বিশেষ করে প্রাক মেনোপজের সময় অত্যন্ত উপকারী মেডিসিন। ইগনেশিয়া। মানসিক চাপ, উদ্বেগ, দুঃখজনক অনুভূতির কারণে মেনোপজের সমস্যা তৈরি হলে এটি ব্যবহার করা যেতে পারে। এটি অতিরিক্ত মনস্তাত্ত্বিক সমস্যার জন্য খুবই কার্যকর। তারপরে আছে ন্যাক্টামিউর। এটা আছে মানসিক অবস্থা, যেমন বিষণ্ণতা বা মন খারাপের জন্য উপকারী। এটি মহিলাদের জন্য অত্যন্ত কার্যকরী এবং এটা মনের আবেগ আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করে। ডোজ সাধারণত সিপিয়া বা পালসিটিলা 30 শক্তিতে 2-3টি ট্যাবলেট বা 5 থেকে 10 ফোঁটা দিনে 3 থেকে 4 বার পানি সহ খাওয়ার আগে বা পরে গ্রহণ করবেন। আশা করা যায় এই সমস্যা থেকে আপনারা খুব দ্রুতই মুক্তি পাবেন। পাশাপাশি এই এই ব্যাপারগুলো যখনই ঘটে একজন মহিলার জীবনে, তার উচিত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছু নিয়ম কানুন মেনে ওষুধ সেবন করা এবং লাইফস্টাইল চেঞ্জ করা, সুষম খাদ্য খাবার খাওয়া এবং মানসিকভাবে রিল্যাক্স থাকা। আশা করা যায় কার্যকরভাবে এই সমস্যাগুলো প্রতিরোধ করা যায়। তো এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।